বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজকে যে পটুয়াখালী জেলা বিএনপির যে ৬ দিন ব্যাপী যে কর্মসূচি অংশগ্রহণ করেছে তার আজকে শেষ দিন। আর শেষ দিনে পটুয়াখালী মেডিকেল টিম এবং ঔষধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১০টার সময় পটুয়াখালী যে এফপিএবি যে মিলনায়তনে এই মিলনায়তনে পটুয়াখালীর যে সাধারণ রোগীরা রয়েছে, সাধারণ রোগীরা কিন্তু এখানে চিকিৎসা নিতে এসেছেন। যারা ঢাকা বা বরিশাল বা বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা যারা চিকিৎসা নিতে পারেন না তাদেরকে আজকে বরিশাল এবং ঢাকা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা এখানে ফ্রি চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢাকা বরিশাল গিয়ে ডাক্তার দেখাতে পারি না, জায়গায় আসছি, আজকে দেখাইলাম, বাস আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এবং ওষুধও ফ্রি দিচ্ছে, ডাক্তারও দেখাইছি ভালো। এই বাবুর ডাক্তার দেখাতে আইছিলাম, তো ভালোই চিকিৎসা হয়েছে, ঔষধও দিছি এখান থেকে। ফ্রি চিকিৎসা পাইছি এই জায়গায়, বা এইভাবে যদি আমরা চিকিৎসা পাই তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে, আমাদের টাকা অনেক সাশ্রয় হবে। টাকা লাগবে অন্য জায়গা দেখাইলে, এই জায়গা তো ফ্রি দেখাইছি, অনেক ভালো লাগতে আছে। বাইরের দিকে না লাগলে আমার টাকা লাগবে, আল্লাহ হারে দেও কারো বেশি করে দোয়া করি। ফ্রি মেডিকেল যে চিকিৎসা সেবা যে এখানে অনুষ্ঠিত হচ্ছে, এখানে কিন্তু ঢাকা এবং বরিশাল যে শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এখানে কিন্তু প্রায় 16 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। যারা বরিশাল ঢাকা গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা নিতে পারেন না অর্থের অভাবে বা বিভিন্ন সমস্যার কারণে, আমরা বিএনপির এই প্রতিষ্ঠা বার্ষিকীর মাধ্যমে এবং শহীদ জিয়ার রুহের মাগফিরাতের জন্য একটা মানবিক কাজ আমরা হাতে নিয়েছি। এবং এই কারণেই আমরা ঢাকা থেকে এবং বরিশাল থেকে, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকা পিজি হসপিটাল সহ ঢাকার বিভিন্ন হসপিটাল থেকে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার পটুয়াখালীতে ওই দুস্থ রোগীদের জন্য হাতের নাগালে নিয়ে এসেছি। ইনিশিয়ালি আমরা রোগীর ডায়াগনোসিস সেই ডায়াগনোসিস করা এবং কিছু ক্ষেত্রে আমরা রোগীদেরকে ঔষধ দেওয়া, এবং কারো যদি এর চেয়ে উন্নত চিকিৎসা দরকার হয় সেক্ষেত্রে আমরা বরিশাল অথবা ঢাকায় আমাদের এই রোগীগুলো স্থানান্তর করার জন্য এবং তাদের সহযোগিতা করার জন্য আমরা ঢাকা এবং বরিশালে সবাইকে বলে রাখছি। এই ব্যবস্থাটা আমরা শুরু করলাম, আগামীতে এই কর্মসূচি চলমান থাকবে এবং ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যদি বিএনপি যেতে পারে, ইনশাল্লাহ এই ব্যবস্থা আরো ব্যাপকভাবে এবং জাতীয়ভাবে এটা আমরা প্রতিষ্ঠিত হবে দেশে। জেলা বিএনপির যে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে ফ্রি মেডিকেল টিম এবং যে ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে বিশ্ব চিকিৎসা, যার কারণে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জেলার বিভিন্ন উপজেলা থেকে শত শত কিন্তু সাধারণ রোগীরা এখানে এসেছে এবং তারা চিকিৎসা নিচ্ছে। মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।